ইউনূস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার দাঁতের পাটি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিব। তোর দিয়ে প্রত্যেক বাড়িতে 10টা করে নাকি বলছিলাম। আমি মনে করি এই 20 টাকা প্রত্যেকটা সিরাই কোটি কোটি নাকি দিবে আল্লাহ। কারণ এইখানে ছিল মসজিদের ছবি, এখানে মন্দিরকে দিয়ে হিন্দুদেরকে আমাদের শত্রু বানাইতেছে। সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশ আমাদের দেশ, আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি, প্রত্যেকটা নাগরিককে ভালোবাসি। আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না। যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক, যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক, যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে। সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই। আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই। বিচার এক একজনের জন্য এক একটা হবে না। ধর্ম দেখে, দল দেখে, মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই। তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন। আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন না। সম্প্রতি স্বৈরাচারের পতন তাই প্রমাণ করেছে। দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে। আমরা বলি দুটি রোডম্যাপ দিতে হবে। কয়টা রোডম্যাপ? দুটি। প্রথমে দিতে হবে সংস্কারের রোডম্যাপ, কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইমলাইন কি হবে, কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে। এর হাত ধরেই দ্বিতীয় রোডম্যাপ আসবে, সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপও সফল হবে। প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই। আমাদের দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না। এই জন্য প্রথমটাই সফল করতে হবে, এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়। ওনারা সবাই জ্ঞানী মানুষ, ওনারাও দেশের নাগরিক। আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি, তারাও এই দেশকে অন্তরে ধারণ করেন, জনগণকে ধারণ করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন, তাদের ভীষণকে আল্লাহ তাআলা যেন দূরবর্তী করে দেন, আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের সাথে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারেন। যদি তাই তারা পারেন ইনশাআল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না। আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাআল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাআল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে, আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার রুখে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জন্য কবুল করুন। দিন কায়েমের একটা দুর্জয় ঘাটিতে পরিণত করুন। সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন। আল্লাহ তাআলা দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আমাদের দেশের
যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে এটাকে হেফাজত করুন, এটাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী করুন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল। যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। আপনারা কি দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন? এরকম যারা দুঃসাহস দেখাবে, জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করব যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে, ষড়যন্ত্রে তারা পা দেবে না। তারা নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি। আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যেই প্রথম ভাষণ দিলেন, তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় এটাই দরকার ছিল, জাতিকে সামনের দিকে আশা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল। তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে, এবং আমরা মনে করি তারা এখনও রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহও সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা কি শুধু ছাত্রদের উপরে নির্ভর করে থাকবে? এই ধরনের যদি আবারও হামলা হয়, তখন কি জামাত ইসলাম কি এগিয়ে আসবে? আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না, এদেশের সচেতন জনগণ হিসাবে আসবো, এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না। আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো। তবে আমরা দোয়া করি এইগুলার জন্য প্রয়োজন না হয়, সবার জন্য শুভ বুদ্ধির উদয় হয়।